আয়োগের বৈঠকে নেই কংগ্রেস আপ ডিএমকে, তবে নীতি আয়োগের বৈঠকে যোগ ইন্ডিয়ার ব্লকের শরিক তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা অভিযোগ, আর্থিক বঞ্চনার পাশাপাশি বাংলা ভাগের চক্রান্ত করা হচ্ছে, আর তা নিয়েই প্রতিবাদ নথিভুক্ত করতে তিনি এই বৈঠকে যোগ দেবেন বলে ব্যাখ্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তিনি দিয়েছেন। কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা তিনি করেছিলেন, আর দিল্লিতে গিয়েও তিনি একই কথা বলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা অভিযোগ যে কেন্দ্রীয় সরকার বিমাতৃসুলভ আচরণ করছে, বাংলাকে তো বঞ্চনা করা হয়েছে, সেই সঙ্গে বাংলা ভাগেরও চক্রান্ত করা হচ্ছে। আর এই সমস্ত বিষয়ে নথিভুক্ত করতে, এই অভিযোগ নথিভুক্ত করতেই তিনি কিন্তু এই নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন বলে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে বিজেপির সাংসদেরা লাগাতার বিবৃতি দিয়ে যাচ্ছেন, আর এর প্রতিবাদ জানাতেই নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি। বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ তিনি করছেন, রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তিনি করছেন, এবং সেই সঙ্গে এই সমস্ত কিছুই নথিভুক্ত করতে, এই অভিযোগ নথিভুক্ত করতেই কিন্তু আজকে নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দেবেন। গতকাল দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে ঠিক কি বলেছিলেন শোনাবো। আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, কিন্তু এদের যে আচরণ, বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, and now from different sources different party member is giving different type of statement. We strongly condemn this attitude. Divide Bengal means divide our country India. I মনে করি এই সিচুয়েশনে to record our voice, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। আমরা আরো আপডেট নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হওয়ার কথা, প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, এবং এই মুহূর্তে আর ঠিক কি আপডেট সর্বশেষ পাওয়া যাচ্ছে? কারা কারা উপস্থিত থাকছেন, কারা কারা উপস্থিত থাকছেন না? দেখো, তোমাকে আমি দেখিয়ে দিই যে এই মুহূর্তে আমি রয়েছি রাষ্ট্রপতি ভবনের যে গেটে, যে গেট দিয়ে সমস্ত মুখ্যমন্ত্রীরা তারা এক এক করে ঢুকলেন, এবং তুমি দেখতে পাচ্ছ সেখানে লেখা আছে 9th মিটিং অফ দ্য গভর্নিং কাউন্সিল নীতি আয়োগ, গেট নম্বর 17 নম্বর গেটে রাষ্ট্রপতি ভবনের এই গেট দিয়ে এখনই একের পর এক মুখ্যমন্ত্রীরা ঢুকছেন। সবেমাত্র 1-2 মিনিট আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ভেতরে ঢুকলেন। আমরা দেখলাম চন্দ্রবাবু নাইডু গেলেন, পুষ্কর সিং ধামি গেলেন, এবং অন্যান্য রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মা তিনি গেলেন, রাজস্থানের মুখ্যমন্ত্রী গেলেন, এবং একের পর এক মুখ্যমন্ত্রীরা তারা কিন্তু ভেতরে ঢুকলেন। আর কয়েক মিনিট পর বৈঠক শুরু হবে। এই বৈঠক, যেটা নবম নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক, সেই বৈঠকে যারা গভর্নিং কাউন্সিলের সদস্য, মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যারা উপরাজ্যপাল, তারা উপস্থিত থাকবেন। এই বৈঠকের আলোচ্য বিষয় কি সেটা তোমাকে জানিয়ে রাখি। প্রথমে এই বৈঠকের আলোচ্য বিষয় মূলত 2047 সালে বিকশিত ভারত যখন 100 বছর হবে স্বাধীনতার, সেই সময় গিয়ে বিকশিত ভারত, উন্নত দেশ হিসেবে ভারত মাথা তুলে দাঁড়াবে, এমন একটা লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। সেই জন্য রাজ্যগুলির রাজ্য স্তরে কী কী করণীয় সেই বিষয়ে আলোচনা হবে। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামো সহ একাধিক বিষয়ে যে মুখ্য সচিবদের যে সর্বভারতীয় স্তরে একটি বৈঠক হয়েছিল, তৃতীয় বৈঠক, সেই বৈঠকে যে রেজলিউশন নেওয়া হয়েছে সেইগুলি নিয়েও কিন্তু আলোচনা হবে, তার বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। এই বৈঠকের আজকের বিশেষত্ব রয়েছে যে ইন্ডিয়া জোট, যেটি বিরোধী শিবিরের জোট, তারা নাম দিয়েছেন ইন্ডিয়া অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সের যারা মুখ্যমন্ত্রী তারা উপস্থিত হচ্ছেন না।
সেই অ্যালায়েন্সে থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হচ্ছেন। প্রথমেই জানিয়ে রাখি তোমাকে কারা থাকছেন কারা থাকছেন না। তোমাকে জানিয়ে রাখি যে আজকের বৈঠকে থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, এখনও পর্যন্ত তিনি স্পষ্ট করেননি, কিন্তু থাকবেন যোগী আদিত্যনাথ, থাকবেন পুষ্কর সিং ধামি, একনাথ শিন্ডে, চন্দ্রবাবু নাইডু, হেমন্ত বিশ্ব শর্মা, মানিক সাহা, ভূপেন্দ্র প্যাটেল, ভজনলাল শর্মা, মোহন চরণ মাঝি, কনরাড সাংমা, পেমা খান্ডু, এন রঙ্গস্বামী এবং প্রমোদ সাওয়ন্ত। থাকছেন না কারা? যারা ইন্ডিয়া জোটে থাকা শরিক দলগুলির মুখ্যমন্ত্রী, যার মধ্যে রয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, কেরলের মুখ্যমন্ত্রী সিপিএমের পিনারাই বিজয়ন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, কংগ্রেসের পাঞ্জাবের আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। এই যে ব্লক, অর্থাৎ ইন্ডিয়া ব্লক, ইন্ডিয়া জোট, সেই জোটের অভিযোগ যে এবার বাজেটে শুধুমাত্র দুটি রাজ্যকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিরোধী শাসিত রাজ্যগুলিকে একেবারে বঞ্চনা করা হয়েছে। যে বঞ্চনার অভিযোগ বাংলা থেকে সবার আগে বারবার ওঠে, যে বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে এসেছেন, সেই বঞ্চনার অভিযোগে এবার ইন্ডিয়া জোট তারা আজকের এই গভর্নিং কাউন্সিল নীতি আয়োগের বৈঠক তারা বয়কট করছেন। সঙ্গে থাকো তুমি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাই কিন্তু বলছেন যে যেই অভিযোগ তিনি সামনে রাখছেন যে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, বাংলা ভাগের চক্রান্ত করা হচ্ছে, এই বিষয়গুলোকেই নথিভুক্ত করার জন্য তিনি বৈঠকে যোগ দিচ্ছেন। ঠিক কি অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেও আমরা যদি একবার নজর রাখি। মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার নীতি আয়োগের বৈঠক, আজকে নীতি আয়োগের বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে, সেখানে তিনি যোগ দেবেন এবং সেখানে 2.25 লক্ষ কোটি টাকার দাবি মুখ্যমন্ত্রী জানাবেন। যেই দাবি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নীতি আয়োগের বৈঠকে রাখবেন। বিভিন্ন প্রকল্পের বরাদ্দ, কেন্দ্রীয় করে রাজ্যের ভাগের বকেয়া নিয়েও তিনি সরব হবেন। একাধিক বিষয়ে আজকে নীতি আয়োগের বৈঠকে রাখবেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিপূরণ বাবদ টাকার দাবিও জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ রাজ্যের যে দাবি দেওয়া রয়েছে, যে বকেয়া রয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু তিনি আজকে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে। আবারও রাজীবের কাছে যাব। রাজীব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের অন্যতম শরিক এবং তারপরেও তিনি এই বৈঠকে যোগ দিচ্ছেন, কিন্তু আমরা দেখছি যে অন্যান্য ইন্ডিয়া জোটের যে অন্য শরিক দলগুলো তারা বৈঠকে যোগ দিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্যের দাবি দাবা তো বটেই, অন্য রাজ্যের বঞ্চনার অভিযোগেও তিনি সরব হবেন, কিন্তু এটা আলাদা কোনো বার্তা বহন করছে কি জোটের জন্য? কারণ বিজেপি তো ইতিমধ্যেই বিষয় নিয়ে কটাক্ষ করছে, জোটের ঐক্য নিয়ে প্রশ্ন তুলছে। দেখো, রাজনীতি অবশ্যই চলবে, বিজেপি তারা জোটের ঐক্য নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু এক্ষেত্রে যদি তুমি দেখো তৃণমূল নেত্রীর অবস্থান, তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান, তারা জানাচ্ছে যে যেহেতু তারা অনেক আগেই কনসেন্ট দিয়েছিলেন যে তারা আজকের বৈঠকে উপস্থিত হবেন এবং 7 দিন আগে নিয়ম অনুযায়ী তারা লিখিত বক্তব্য জানিয়ে দিয়েছেন নীতি আয়োগকে, তার পরবর্তীতে না আসা ঠিক হবে না। পরবর্তীতে আগামী 1 ঘন্টার মধ্যে তুমি দেখো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নীতি আয়োগের বৈঠকে কি করতে চলেছেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানিয়ে রেখেছেন আগে থেকেই যে তিনি রাজ্যের বঞ্চনা শুধু তুলবেন না, বিভিন্ন রাজ্যের বঞ্চনা তুলবেন, বিরোধী শাসিত রাজ্যগুলির বঞ্চনার কথা তুলবেন। আর তা যদি তাকে বলতে না দেওয়া হয়, তিনি বয়কট করে এই বৈঠক থেকে ছেড়ে বেরিয়ে আসবেন। এই ঘটনা যদি সত্যিকারের ঘটে, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন এবং যদি সেখানে তিনি প্রতিবাদ জানান, সেই ঘটনা হবে একমাত্র মুখ্যমন্ত্রী সারা দেশে যিনি এই প্রতিবাদ নথিভুক্ত করলেন নীতি আয়োগের বৈঠকে উপস্থিত হয়ে। এই জায়গাটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ইন্ডিয়া জোটের অন্যান্য মুখ্যমন্ত্রীরা তারা সরাসরি বয়কট করছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বময় নেত্রী, তিনি জানাচ্ছেন যে আমি বৈঠকে যাব এবং আমার প্রতিবাদ নথিভুক্ত করব। আর এই প্রতিবাদের জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার প্রতি বঞ্চনার বিষয় যেমন থাকছে, অন্যান্য রাজ্যের কথাও বলবেন। বিভিন্ন রাজ্য, যে রাজ্যগুলি মূলত বাংলার পাশাপাশি বিরোধী শাসিত রাজ্য, বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলি তারা শাসন ক্ষমতায় রয়েছেন, যেমন তুমি যদি ধরো কর্ণাটকা, যেমন যদি তুমি ধরো তেলেঙ্গানা, তুমি যদি ধরো তামিলনাড়ু এবং যদি তুমি ধরো হিমাচল প্রদেশ, এই রাজ্যগুলিতে যে বিরোধী শাসিত সরকার রয়েছে বাংলার মতোই, সেক্ষেত্রে বাংলার আমরা গতকালই কথা বলছিলাম 1 লক্ষ। রাজীব, অর্থাৎ নিজের রাজ্য তো বটে, অর্থাৎ পশ্চিমবঙ্গ তো বটে, অন্যান্য যে বিরোধী শাসিত রাজ্যগুলি রয়েছে সেগুলোর কিন্তু বঞ্চনার অভিযোগও তিনি সরব হবেন। নীতি আয়োগের বৈঠকে কংগ্রেস থাকছে না, আপ থাকছে না, ডিএমকে থাকছে না, তবে এই বৈঠকে তৃণমূল কংগ্রেস উপস্থিত থাকছে। তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠকে যোগ দিচ্ছেন
এবং কেন যোগ দিচ্ছেন সেই ব্যাখ্যাও কিন্তু তিনি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অভিযোগ, তার আর্থিক বঞ্চনার পাশাপাশি বাংলা ভাগের চক্রান্ত করেছে এবং সেটা নিয়েই প্রতিবাদ নথিভুক্ত করতে তিনি এই বৈঠকে যোগ দেবেন, এই ব্যাখ্যা মুখ্যমন্ত্রী আগেই দিয়েছেন। কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময়ও তিনি দিয়েছিলেন, দিল্লি পৌঁছেও তিনি একই কথা বলেছেন। তবে শুধুমাত্র যে এই যে কেন্দ্রীয় সরকার বিমাতৃসুলভ আচরণ করছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, বাংলাকে তো বঞ্চনা করা হচ্ছে, বাংলা ভাগে চক্রান্ত করা হচ্ছে, এই অভিযোগ তিনি করছেন। বিজেপি সাংসদেরা তা নিয়ে লাগাতার বিবৃতি দিয়ে যাচ্ছেন। এর প্রতিবাদ তিনি জানাতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন এবং অন্যান্য রাজ্যের প্রতি যে বঞ্চনা সেই অভিযোগেও তিনি সরব হবেন এবং সেই অভিযোগ এবং রাজ্যের প্রতি বঞ্চনা, বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ নথিভুক্ত করতে তিনি যাচ্ছেন নীতি আয়োগের বৈঠকে, যে বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। একে একে রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসে উপস্থিত হচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এসে উপস্থিত হবেন এবং অবশ্যই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ আপাতত রাজীব তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।